আমরা পড়বো কনসোনেন্ট ভাওয়েল ব্লেন্ড। আমরা ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড পড়ছি, এখন কনসোনেন্ট ভাওয়েল ব্লেন্ড পড়বো। যে ব এ বে, খ এ খে, দ এ দে, খ এ ফে, গ এ গে, হ এ হে, জ এ জে, ল এ লে, এ মে, এ নে, ফ এ ফে, র এ রে, স এ সে, থ এ থে, ভ এ ভে, ওয়া এ ওয়ে, আর একটা কি আছে, জ ইয়ে এ ইয়ে। ঠিক আছে, তার মানে কি আমরা এর আগে শুনছিলাম এ ব এ, এখানে আছে ব এ বে। ঠিক আছে, এটা জাস্ট দেখাই দেই, এটা খুব বেশি ব্যবহার আমাদের দরকার নাই। আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি তোমাদের। তারপরে তো কি আছে, এ আছে সবগুলোতে, এ পিছনে এ আছে। এর এর আগে আমরা শিখছিলাম সামনে এ, এখানে কি সবগুলোর পিছনে এ আছে। ব এ বে, স এ সে। এই যে সি এর সাউন্ডটা যখন আই ই আর ওয়াই থাকে, সি এর সাউন্ডটা কি হয়, সি এর পরে যদি আই ই আর ওয়াই থাকে, সি এর সাউন্ডটা স এর মতো হয়। সি এর সাউন্ড স এর মতো হয়, এটা মনে রাখবে, এটা একটা নতুন জিনিস। সি এর সাউন্ড স এর মতো হবে যদি সি এর পরে আই ই আর ওয়াই থাকে। এই জন্য এটা খ হবে না, এটা হবে স। ঠিক আছে, আচ্ছা। তারপরে জ এ দে, ফ এ ফে, গ এ গে, এভাবে তো করতে পারবা তাই না? আচ্ছা তাহরিম, তুমি একটু পড়ো তো দেখি, পড়তগুলো একটু একা একা পড়ো তো দেখি কেমন পারো। তুমি একটু আনমিউট করো, তুমি পারবা। আনমিউট হয়নি। কত পৃষ্ঠা স্যার? পৃষ্ঠা নাম্বার 16। তাহরিম, শুরু করো তাহরিম। তুমি একটু আনমিউট করে পড়া শুরু করো। প্রথমে পরে এ হবে, আর প্রথমে সব কনসোনেন্ট গুলো হবে, ই এর সাউন্ড এ হবে। এটা কত? ব ই পি এ ই না, ই এর সাউন্ড কি, ই এর সাউন্ড কি ই নাকি এ? এ এ, হ্যাঁ পড়ো। ব এ বে খ এ খে থামো ড থামো এ থামো ডে। থামো 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 থামো। এই সি এর সাউন্ডটা, সি এর পরে যদি আই ই আর ওয়াই হয়, সি এর সাউন্ড স এর মতো হয়, এখানে স এ সে হবে। এটা বলো, স এ সে। বলো স এ সে হুম, তারপর এ ফে। এখান থেকে দেখে পড়ি। বলো তাড়াতাড়ি। গ এ গে হ এ হে জ এ জে উ এ লে এ এম ই নি না না, ই কেন উম হয়, ইম কেন হইলো, ই কেন, ই এর সাউন্ড তো এ। এ নে ফ এ ফে এ রে এ সে থ এ থে এ রে ওয়া ই ই না, ই ই কেন হইলো আবার, ই কেন হইলো, ই এর সাউন্ড ই কেন হইলো, ই এর সাউন্ড তো এ। ওয়া এ ওয়ে ই ইয় এ এ ইয়ে, ইয় এ ইয়ে। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখি আমরা এবার। আরহাম পড়বে পরেরটা, হচ্ছে ব ই বি, আই এর সাউন্ড ই, স ই সি, আই দ ই ডি, ফ ই ফি, এভাবে পড়বে। আরহাম পড়ো তো দেখি এবার তুমি। সবগুলো ই, পিছনের গুলো সব ই। ছ এ সে আরে এ কেন হবে, আই এর সাউন্ড এ নাকি, আই এর সাউন্ড ই। এইটা এইটা 17 পৃষ্ঠায়, 17 পৃষ্ঠা নাম্বার 17, পরের পেজে চলে গেছি আমি।
ই বলো। স ই সি ড ড ই ডি ডি একটা সাউন্ড বলো। ও ফ ই আচ্ছা কি ই বলো। ইফি ফ ই ফি জি এর সাউন্ড গ কি? জি এর সাউন্ড কি? আরহাম, বলো স্যার কোনটা বলেছি বলো। খ ই খি না না, খ কোথায় পেলে? খ ই কি, হ্যাঁ ঠিক আছে। তারপরে এম এর সাউন্ড কি? ম এম ই ন ই মি এন ন ই মি। তুমি তুমি আগের দিনের ওগুলা ভালো করে প্র্যাকটিস করো নাই। তুমি ওগুলা প্র্যাকটিস করো নাই, এগুলো এই জন্য তোমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে। আমরা তো লেটার সাউন্ড গুলোই পড়তেছি, বি সি ডি এফ জি এইচ কে এম এন পি পি আর এস টি ডাবল ইউ এগুলো পড়তেছি, আর এখানে আই এর সাউন্ড গুলো পড়তেছি। আমরা যে ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড সেদিন যে পড়ছি, ওগুলোর পর তুমি বেশি পড়ো নাই, ওগুলা প্র্যাকটিস করো নাই। ওগুলা যদি ভালো করে প্র্যাকটিস করতে তাহলে এটা অনেক সহজ মনে হতো, যেটা তাহারিম পড়ে ফেললো। বুঝছো? তুমি প্র্যাকটিসটা করতে হবে, এই জন্য তুমি হোমওয়ার্কও দাও নাই কিন্তু। আরহাম পড়ো। ফি, ফি এর সাউন্ড কি বলো? ফি। ফ ই ফি হুম, র তারপরে ই র ই কি হয়? রি রি, হ্যাঁ। তারপরে স ই না, স না, সি এস এর সাউন্ড তো স না, এস এর সাউন্ড। হ্যাঁ। তারপরে টি, টি এর সাউন্ড কি? ড হ্যাঁ, ঠ ই। ঠ ই থি হ্যাঁ, তারপরে ওয়া ই ওয়া ই উই, উই উই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওইগুলা ভালোভাবে পড়তে হবে, না হলে এগুলা বুঝতে পারবে না। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, একটু জাস্ট জানার জন্য পড়া, এগুলো খুব বেশি কাজে দিবে না। আমাদের ওই ব্লেন্ডিংটা জানতে হবে, ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডটা ভালোভাবে জানতে হবে, তাহলে এটা অনেক সহজ। এই দেখো, ব অ ব, খ অ খ, ড অ ড, ফ অ ফ, গ অ গ, হ অ হ, জ অ জ, ল অ ল, অ ম, অ ন, ফ অ ফ, র অ র, স, ঠ অ ঠ। ঠিক আছে? কি ছিল এখানে? সিম্পল, এখানে ছিল ও এর সাউন্ড। ও এর সাউন্ড অ, তো সবগুলোতে অ হবে। আর এগুলোতে কি ছিল? এগুলোতে ওই যে অন্য যে কনসোনেন্ট গুলো আছে সেগুলোর সাউন্ড। ঠিক আছে, খুবই সিম্পল। পরেরটা কি আছে? সিভি ব্লেন্ডিং উইথ শর্ট ভাওয়েল ইউ। ইউ দিয়ে যে সব ব্লেন্ডিং হয়, ইউ দিয়ে কি ব্লেন্ডিং হয়? ইউ এর সাউন্ড হচ্ছে আ, এখানে পিছনে যা থাকবে সবগুলো আ হবে, আর এখানে কনসোনেন্টের যে সাউন্ড আছে সেটা হবে। যেমন কি, ব আ বা, খ আ খা, ড আ দা, হ আ ফা, গ আ গা, হ আ হা, জ আ যা, ল অ আ, আ আ মা, ন আ না, র আ রা, স আ সা, ঠ আ ঠা। কি হইলো? পিছনে ইউ আছে, এই জন্য পিছনে সাউন্ড গুলো সবগুলো আ হবে, আর সামনে যেগুলো লেটার আছে সেই লেটার গুলো সাউন্ড হবে। তার মানে কি, প্রথমেই চলে যাচ্ছি কোথায়? চ্যাপ্টার 2, লেটার সাউন্ড। লেটার সাউন্ড। তারপরে কি চলে যাচ্ছি? চ্যাপ্টার 4, ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড। ঠিক আছে? ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড আমরা শিখছি কি? আ ব আপ, এখানে শিখছি ব আ বা, আর উল্টাটা। আ ব আপ, এখানে শিখতেছি ব আ বা, ওখানে ওখানে শিখলাম আ ড আর, এখানে শিখতেছি ড আ ডা, আর উল্টাটা। সো ভাওয়েল কনসোনেন্টটা তোমরা সেদিন যেভাবে ভালোভাবে পড়ছো, ওইটা যদি প্র্যাকটিস করো ঠিক মতো, তাহলে এটা সহজ হয়ে যাবে। এটার খুব বেশি ব্যবহার
আছে, এটা হচ্ছে ওইটা বেশি জরুরি, ঠিক আছে? সো আমরা এখানে সময় নষ্ট করব না। এখানে কি বলা আছে, সাউন্ড আউট দ্য ব্লেন, এই ব্লেন গুলো পড়তে বলতেছে। ব, এ, বে, ন, এ, নে, ড, ই, ডি, ঠ, অ, ঠ, গ, আ, গা, এভাবে পড়তে বলছে। এরপরে এখন মেইন জিনিসটা আছে, চ্যাপ্টার 5, সিভিসি ওয়ার্ড ফ্যামিলি। সিভিসি, ঠিক আছে? আমরা জানি সি তে কনসোনেন্ট হয়, ভি তে ভাওয়েল হয়, সি তে কনসোনেন্ট হয়, ঠিক আছে? এটাকে বলা হয় সিভিসি। হ্যাঁ, একটা কনসোনেন্ট, প্রথমটা কনসোনেন্ট, মাঝখানটা ভাওয়েল, তারপর একটা কনসোনেন্ট। 3 লেটার বিশিষ্ট শব্দ হবে, 3 লেটার বিশিষ্ট শব্দ, 3টা লেটার থাকবে। প্রথম লেটারটা হবে কনসোনেন্ট, পরেরটা হবে ভাওয়েল, তারপরেরটা হবে কনসোনেন্ট, ঠিক আছে? তো কনসোনেন্ট কোনলা, ভাওয়েল কোনলা, আমরা তো সব জানি, ঠিক আছে? তো এখন এই যে ভিসি দেখতেছো, লাস্টে আছে ভিসি, এইটাকে বলা আছে ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড। এই ওয়ার্ড ফ্যামিলি আমরা শিখবো, সিভিসি ওয়ার্ড ফ্যামিলি। এই দেখো, প্রথমে আছে সিভিসি ওয়ার্ড ফ্যামিলি উইথ এই। এই দিয়ে যেসব ওয়ার্ড ফ্যামিলি হয়, যেগুলো আমরা শিখে আসছিলাম, এই যে দেখো, অ্যাব, অ্যাব, অ্যাড, অ্যাড, অ্যাগ, অ্যাগ, অ্যাট, অ্যাট, অ্যান, অ্যান, অ্যাপ, অ্যাপ, অ্যাম, অ্যাম। আমরা এগুলো শিখে আসছি, আরো অনেকগুলো শিখছি, কিন্তু এগুলোতে সাধারণত 1 2 3 4 5 6 7টা, এই 7টা ওয়ার্ড ফ্যামিলি, এগুলো বলা হয় ওয়ার্ড ফ্যামিলি। ওয়ার্ড ফ্যামিলি, ঠিক আছে? তো এই ওয়ার্ড ফ্যামিলি গুলোতে বেশি বেশি ওয়ার্ড আছে, অনেক বেশি ওয়ার্ড আছে। হ্যাঁ, আমরা এইটা যখন শিখবো তখন আমরা ওয়ার্ড তৈরি করতে পারবো, নতুন নতুন ওয়ার্ড আমরা বানাইতে পারবো, ঠিক আছে? বা যে কোনো নতুন ওয়ার্ড আমরা পড়তে পারবো, এরকম সিবিসি ওয়ার্ড ফ্যামিলি দেখলে আমরা পড়তে পারবো। ওকে। তো প্রথম আছে অ্যাব ফ্যামিলি, অ্যাব, অ্যাব, অ্যাব হয়, তাই না? এ, এ, ব, অ্যাব, এ, ব, অ্যাব। কেন হইলো ওটা? এই শেষ এ, আর বি শেষ ব, তাই না? এই শেষ এ, বি শেষ ব, অ্যাব। তাহলে এখানে দেখো, এল, এই, বি, তাহলে এলটা একখানে রাখছি আর অ্যাপটা আলাদা নিয়ে আসছি। তাহলে এল এর সাউন্ড কি? ল, বা উ, উ, অ্যাব, ল্যাব, উ, অ্যাব, ল্যাব, উ, অ্যাব, ল্যাব, ঠিক আছে? উ, অ্যাব, ল্যাব, বুঝতে পারছো? তারপর একটা দেখো কি আছে এখানে, সি, এই, বি, তাহলে অ্যাপটাকে আলাদা রাখছি, সিটাকে আলাদা রাখছি। সি এর সাউন্ড কি? খ, আর অ্যাব, অ্যাব, তাহলে খ, অ্যাব, খ্যাব, খ, অ্যাব, খ্যাব, খ, অ্যাব, খ্যাব, খ, অ্যাব, খ্যাব। তারপর একটা দেখো, এখানে আছে টি, এই, বি, তাহলে ঠিটা একখানে রাখছি, অ্যাপটা একখানে রাখছি। ছ, অ্যাব, ঠ্যাব, ছ, অ্যাব, ঠ্যাব, ছ, অ্যাব, ঠ্যাব, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমাদের পড়তে হবে। তাহলে কি প্রথমটা বললাম? ল, অ্যাব, ল্যাব, খ, অ্যাব, খ্যাব, ছ, অ্যাব, ঠ্যাব। ল, অ্যাব, ল্যাব, ছ, অ্যাব, খ, অ্যাব, খ্যাব, ছ, অ্যাব, ঠ্যাব। পড়ো তো একটু, তাহরিম পড়ো তো। ল অ্যাপ ল্যাব, শব্দ করে বলো। অ্যাপ ল্যাব, খ অ্যাপ খ্যাপ, ঠ অ্যাপ খ্যাপ। Good. এবার আরহাম পড়ো তো একটু, আরহাম। বলো। ল অ্যাপ ল্যাব, খ Oh, shit. মার্ডার হয়ে গেল। হুম, আরহাম। বলো। আরহাম বলো পড়ো, বলো, আমি স্কুল একটু দিনে। এখানে কারেন্ট চলে গেছিল তো, একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। পড়ো প্রথম থেকে আবার। বলো। ল অ্যাপ ল্যাব, খ অ্যাপ খ্যাপ, ঠ অ্যাপ ঠ্যাপ। ওকে, এখানে একটা শব্দ আছে, দিস ইজ এ ক্যাব, আই হ্যাভ এ ট্যাব, দ্যাট ইজ এ ল্যাব, দিস ইজ এ ক্যাব,
I have a tap that is a lab. ঠিক আছে, এখন পরেরটাতে যাই। পরেরটা কি আছে দেখো, পরেরটা আছে অ্যাড অ অ্যাড, এগ অ এগ। একটা আছে অ্যাড অ অ্যাড, একটা হচ্ছে এগ অ এগ। তাহলে অ্যাড অ অ্যাড দিয়ে কি ওয়ার্ড হয় দেখো, দ অ্যাড দ্যাট, ব অ্যাড ব্যাট, অ্যাড ম্যাট, অ্যাড স্যাড। ঠিক আছে, আবার পড়ি আমি, দ অ্যাড দ্যাট। আমি এখন 21 পৃষ্ঠা পড়তেছি, 21 পৃষ্ঠা 21। ড অ্যাড দ্যাট, ব অ্যাড ব্যাট, অ্যাড ম্যাট, অ্যাড স্যাড। ঠিক আছে, পরেরটা একটু পড়ি। ব এগ এক, ব এক ব্যাগ, ঠ এক ঠ্যাগ, র এক র্যাগ। দেখছো, এই এগ এক তোমরা কোথায় পড়ছো? ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডে। অ্যাড অ্যাড তোমরা কোথায় পড়ছো? ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডে। তো ওটা যদি ভালো করে পড়তে পারো, আর যদি লেটার সাউন্ডটা ভালো জানো, তাহলে তুমি এটা পড়তে পারবা। আচ্ছা, এবার তাহরিম পড়ো তো একটু, আমার সাথেই পড়ো। তাহরিম, ড অ্যাট ড্যাড, Do and dab, ব অ্যাট dad, ব্যাড, bo and bab, অ্যাপ না তো, অ্যাড অ্যাড, অ্যাড অ অ্যাড, ব অ্যাট ব্যাড, bo and bad, অ্যাট ম্যাড, and mad, অ্যাট স্যাড। and sad, আচ্ছা দেখো পরেরটা দেখো, এটা কিন্তু এক, দেখো এক ও এক আছে। ব এক ব্যাগ, bo and bag, ছ এক ঠ্যাগ, t and tag, র এক র্যাগ, raw and rag, র্যাগ। ওকে, ঠিক আছে, এবার আরহাম পড়ো, আরহাম। বলো। আরহাম, ড অ্যাট ড্যাড, paw and এটা tag, না না না, ড অ্যাট ড্যাড। 21 পৃষ্ঠা বের করো, 21 পৃষ্ঠা দেখে দেখে পড়ো। ড অ্যাট ড্যাড, bo and bad, ব অ্যাট ব্যাড, mo and mad, ব অ্যাট and ব্যাড। bo তুমি and তুমি একা পারবা? bad, তুমি একা পারবা? d, পড়ো তো দেখি, পড়ো শুনি। do and dad, তারপর bo and bad, mo and mad, and sad, পরেরটা, bo bo and bag, toe and tag, raw and red, ওকে, আমরা পরেরটাতে যাই, এই তো ধরে ফেলতেছো। এখন পরেরটা দেখো, এম ও এম, এম ও এম। পরের পৃষ্ঠায়, 22 পৃষ্ঠায়, পৃষ্ঠা 22, 22 পৃষ্ঠায় দেখো, এম ও এম। তাহলে জ এম জ্যাম, জ এম জ্যাম, র এম র্যাম, র এম র্যাম, ড এম ড্যাম, ড এম ড্যাম, জ এম জ্যাম, র এম র্যাম, ড এম ড্যাম। ইফরা, এত লেট কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ইসলাম। তুমি এত লেট কেন? আজকে তো শুরু করছি আগে, আমি অনেক আগে বলে দিয়েছি তো। আচ্ছা, জ এম জ্যাম, র এম র্যাম। তুমি তো এগুলো একবার পড়ছো, তোমার তো হওয়ার কথা। ড এম ড্যাম। তারপরে দেখো এন ফ্যামিলি, এন অ এন, এন অ এন। তাহলে এন ম্যান, এন ম্যান, ফ এন ফ্যান, ফ এন ফ্যান। আবার ফি আছে, ফ, ফ এন ফ্যান, ফ এন ফ্যান, ব এন ব্যান, ব এন ব্যান। ঠিক আছে। আচ্ছা আরহাম, তুমি পড়ো তো দেখি, শুনি একটু।
আরহাম, Ra em rem. Ra em rem. Da em dem. Mo en men. Pho en pen. Po en pen. না না, ওটা ফ হবে, ওটাও ফ Pen. and ফ্যান। হ্যাঁ, তারপরে Mo en ben. হ্যাঁ, তাহরিম পড়ো তো একটু, তাহরিম। পড়ো এইখান থেকে নাকি পড়ো J em jam. R em ram. D em dam. En men. En pen. P en pen. B en ben. ওকে, ইফরা তুমি একটু আমার সাথে পড়ো, ইফরা। জ এম জ্যাম। J e jam. র এম র্যাম। R e ram. ড এম ড্যাম। D e em dam. না না, ড এ এম তো আমি বলিনি, আমি বলছি ড এম ড্যাম। বলো D ড ড e এম ড্যাম। D e em না dam. না, ড এ এম তো আমি বলিনি, আমি বলছি ড এম ড্যাম। ড অ এম ড D এম, ড এম এম em ড্যাম। হ্যাঁ হ্যাঁ, D ঠিক আছে। e ড এম D em ড্যাম। dam. জ এম জ্যাম। Jam. Em jam. র এম র্যাম। R em ram. হ্যাঁ, এন ম্যান। এন ও এন পড়তেছি আমরা। এন ম্যান। এন En men. ফ এন ফ্যান। Th হ f e en pen. ফ এ এন তো বলি নাই, আমি বলছি ফ এন ফ্যান। F en এন fan. হুম, আবার ফ এন ফ্যান। হ এন F en fan. হুম, ব এন ব্যান। ব B এন en ben. হুম, তাহলে এটা হচ্ছে এম ও এম ফ্যামিলি, এটা হচ্ছে এন ও এন ফ্যামিলি, ঠিক আছে। তুমি তো এগুলো পড়ছো না, আমাদের আগের ব্যাচে তুমি কতগুলা ক্লাস করছো, মনে আছে তোমার? না স্যার, এই আজকে যে ক্লাসটা হয়ে গেছে, লাস্ট ক্লাসটা আজকেরটার ওইটুকু পর্যন্তই করেছিল, ওই এটা করা বেসিক হয়নি। ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড। হ্যাঁ হ্যাঁ, ওইটুকুই করা হয়েছে। আচ্ছা, একটু রেগুলার রাখেন, চেষ্টা করেন রেগুলার রাখার, হ্যাঁ। মানে রেগুলার না ইনশাল্লাহ থাকলে স্যার। একটু মিস হইলেই সমস্যা হয়ে যায় আর কি, বুঝতে পারছেন। আর যদি কোনোভাবে মিস হয় তাহলে আপনি কি রেকর্ডিংটা শুনাইছেন, দেখাইছেন, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, কালকে ও সারাক্ষণ এটাই দেখেছে এবং পড়েছে। হ্যাঁ, রেকর্ডিংটা দেখলে, কোনোভাবে মিস হইলে রেকর্ডিংটা দেখলে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, না হলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এগুলো সব একই রকম, হ্যাঁ, এগুলো সব ওই ভাওয়েল কনসোনেন্টের প্রভাব, সব একই রকম। যদি ও বুঝতে পারে তাহলে ওটা একাই পারবে আর কি। আচ্ছা, এরপরটা দেখো, অ্যাপ ও অ্যাপ। অ্যাপ ও অ্যাপ। তারপর একটা অ্যাট ও অ্যাট। এই যে বলছিলাম, ফি পরে থাকলে ফি এর সাউন্ড পয়ের মতো হয়, টি পরে থাকলে টি এর সাউন্ড ট এর মতো হয়। তাহলে অ্যাপ ও অ্যাপ, অ্যাট ও অ্যাট, ঠিক আছে। তাহলে খ অ্যাপ খ্যাপ, খ অ্যাপ খ্যাপ। অ্যাপ ম্যাপ। অ্যাপ ম্যাপ। একটু পড়ো আমার সাথে, একটু পড়ো সবাই। অ্যাপ ম্যাপ। অ্যাপ ন্যাপ। অ্যাপ ন্যাপ। সবাই একটু পড়ো। ঠ অ্যাপ ঠ্যাপ। ঠ অ্যাপ ঠ্যাপ। খ অ্যাপ খ্যাপ। খ অ্যাপ খ্যাপ। অ্যাপ ম্যাপ। অ্যাপ ম্যাপ। অ্যাপ ন্যাপ। ঠ অ্যাপ ঠ্যাপ। ঠ অ্যাপ ঠ্যাপ, ঠিক আছে। এরপরে অ্যাট ও অ্যাট। খ অ্যাট খ্যাট। খ অ্যাট খ্যাট। খ অ্যাট খ্যাট। ব অ্যাট ব্যাট। ব অ্যাট ব্যাট। ব অ্যাট ব্যাট। ব অ্যাট ব্যাট। অ্যাট ম্যাট। অ্যাট ম্যাট।
at mat, at mat, at mat, ha at hat, ha at hat, ha at hat, ha at hat। ঠিক আছে? আচ্ছা, তাহরিম পড়ো তো দেখি, তাহরিম পারবে? আনমিউট করো। Cat, at map, at map, at tap, at cat, at mat, but at bat, at mat, at hat, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরহাম পড়ো তো, আরহাম। at calf, more and more, as math, not as less, math, as cat, K, as cat, bat, more as bat, more as mat, her, at হ্যাট, her, হ অ্যাট হ্যাট। আচ্ছা, ইফরা, ইফরা এবার আমার সাথে পড়ো, ইফরা। খ অ্যাপ খ্যাপ, খ অ্যাপ খ্যাপ, ম অ্যাপ ম্যাপ, ন অ্যাপ ন্যাপ, ঠ অ্যাপ ঠ্যাপ, খ অ্যাপ খ্যাট, ব অ্যাট ব্যাট, ব অ্যাট ব্যাট, bat, অ্যাট ম্যাট, ম অ্যাট বলতে পারো, আবার ম বলতে পারো। ম অ্যাট ম্যাট, ম অ্যাট ম্যাট, হ অ্যাট হ্যাট। ওকে, তুমি একা পারবা? একটু চেষ্টা করো তো দেখি, একা একা। এটা খ M, and P, net, আচ্ছা আপু, একটু আমার কথা শুনেন। ওটি ও বোধহয় মানে গতানুগতিক আমরা বড়রা যেভাবে পড়ে আসছি, সিএটি ক্যাট, বিএটি ক্যাট, এটা পড়ার চেষ্টা করতেছে। তাহলে কিন্তু ও মানে শি ইজ অ্যাবসলিউটলি রং ওয়ে। তাহলে কিন্তু জি মানে স্যার, এইটাই তো আমার সমস্যা হচ্ছে ওরে, ও মানে কেন সমস্যা হচ্ছে এইটা একটু বোঝার চেষ্টা করেন। ও তো ওইটাই করতেছে, আমি যেভাবে বলতেছি আমার উল্টাটা করতেছে। কারণটা কি? এভাবে তো হবে না, এভাবে তো পারবে না। ও আগাইতেই পারবে না, ও কিছুই বুঝবে না। যতবারই পড়াবো ও কিছু বুঝবে না। কেন এটা হচ্ছে ওর? মানে আমি তো যেভাবে পড়াচ্ছি, মানে আমি তো প্রত্যেকটা স্টুডেন্ট ওয়ান টু ওয়ান ইন্টারাকশন হচ্ছে আমার, তারপরেও ওটা হচ্ছে কেন? ও তো বলতেছে এমএটি ম্যাথ, এমএটি ম্যাথ। আমি তো কখনোই এমএটি ম্যাথ বলিনি। কেন বললো এটা? আমি তো বুঝতে পারতেছি না এটা। অন্যগুলো তো না। সাউন্ড দিয়ে পড়তে হবে, ইফরা, না স্যার, ইফরা। ওর হচ্ছে যে এম, যেটা সেটা মনে থাকে না। আমি যেটা তাহলে তাহলে যেটা হচ্ছে, ওর ওর লেটার সাউন্ডে এখনো সমস্যা ওর আছে। সাউন্ড। ওর এখনো লেটার জি সাউন্ডে স্যার। সমস্যা আছে। এখন লেটার সাউন্ডে যদি সমস্যা থাকে তাহলে তো ও বুঝতে পারবে না।
হ্যাঁ, তাহলে একটা কাজ করতে হবে আপনাকে, যে লেটার সাউন্ড গুলো একটু বেশি বেশি, আমার যেদিন করে ক্লাস থাকতেছে না সেদিন করে আপনি একটু লেটার সাউন্ড গুলো ওকে পড়ান। যেদিন করে ক্লাস নাই, ক্লাসের ফাঁকে ফাঁকে যে মাঝখানের যে দিনটা থাকতেছে সেই দিনটা আপনি একটু লেটার সাউন্ড গুলো প্র্যাকটিস করান। কারণ আমরা যা কিছু করব সব ওই লেটার সাউন্ড, ঠিক আছে? জি স্যার। ওই যা কিছু করতেছি সব কিন্তু লেটার সাউন্ড, লেটার সাউন্ডের বাইরে তো আর কিছু নাই। জি জি। হ্যাঁ, তো মেবি ওই ঝামেলাটা হচ্ছে, অন্যদের কিন্তু হচ্ছে না। দেখেন এরা দুইজন কিন্তু ধরে ফেলছে বিষয়টা, কারণ ওই যে ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডটা তারা ধরছে। তো এটা কিন্তু ইজি, আমি না পড়ার আগেই তারা পড়ে দিচ্ছে। হ্যাঁ, বেশিক্ষণ ওদেরকে ট্রেন আপ করতে হচ্ছে না। কাজে ওর যেটা সমস্যা হচ্ছে লেটার সাউন্ডে একটা সমস্যা হচ্ছে আর কি। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ও লেটার সাউন্ডে। মানে এইটাই তো ওরা অবাক হয়ে গেলাম, ও পড়তেছে সিএটি ক্যাট। সিএটি ক্যাট পড়ার তো কোনো সুযোগ নাই আমার এখানে। খ অ্যাট খ্যাট, এই যে অ্যাট, এই অ্যাটটা আসছে কোত্থেকে দেখেন। মানে একটার সাথে কিন্তু আর একটা সম্পর্ক আছে। প্রথমে লেটার সাউন্ড, এরপরে ভাওয়েল কনসোনেন্ট সম্পর্কে বুঝবে, তারপরে ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডিং করবে। এই যে ব্লেন্ডিংটা তো ওখান থেকে আসছে, প্রথমে এই এর সাউন্ড এ হয়েছে, টি এর সাউন্ড ঠ হয়েছে, তারপরে এ আর ঠ একখানে মিলে গেছে। সো এ আর ঠ যখন মিলে যায় তখন হয়ে যায় অ্যাট। এই অ্যাট এর কনসেপ্টটা কিন্তু নতুন না। এই যে অ্যাপ অ্যাপ অ্যাট অ্যাট, এটা কিন্তু আমরা কোথায় শিখছি? আমরা কিন্তু শিখেছি ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডের মধ্যে, তাই না? তো এটা একদম দ্রুত বুঝতে পারতেছে কিভাবে, কারণ ওরা শিখে আসছে এই জিনিসটা। এই যে এখানে শিখছে তারা, এই যে এখানে, এই যে অ্যাপ ও অ্যাপ, অ্যাট ও অ্যাট, এখানে শিখছে। কাজে ওই জিনিসটা নতুন না তাদের কাছে। আবার মনে করেন যে সি, এই অ্যাট, এরকম তো হয়েছে বিষয়টা। খ আর অ্যাট, এই তো খটাও নতুন না, অ্যাটটাও নতুন না, এই জন্য তারা দ্রুত কিন্তু পড়ে বলে ফেলতে পারতেছে। সো ওর কাছে যেটা হচ্ছে আমার মনে হয় যে পুরো লেটার সাউন্ডটাই ও এখনো ধোঁয়াশার মধ্যে আছে। বুঝতে পারছেন? পুরো স্যার ও লেটার এমনি সাউন্ড। তো একটু পড়াশোনার দিকে একটু ওই দুর্বল। না না, হোক ওকে সেটা আপনি হোক, সেটা হোক, অসুবিধা নাই, সেটা যেটা দূর। চেষ্টা করি সে অনুযায়ী সে আগাতে পারে না। না না, ঠিক আছে, ওটা মানে হইতেই পারে আপনি যেটা সব বাচ্চার। বলছেন আমি বুঝতে পারছি। ও না সব। হচ্ছে আমি যতটুকু পড়াচ্ছি সে ওটাতেই আহ মাশাল্লাহ বলতে পারে। যেমন কালকে রাত্রে আমি আহ, নিজে থেকেই ওকে ধরছি, সেগুলো ও বলতে পারছে। বাট এই যে মানে এখন বসলো, এখন আর সেগুলো এগুলো মনেই রাখি নেই, মানে মনেই নেই ওর। ও আচ্ছা, না না, ঠিক আছে, ওইরকম সব বাচ্চারা একই রকম হবে না। কেউ একটু কম বুঝবে, আবার ও এইরকম কম বুঝতেছে তার মানে ও লাইফ টাইম কম বুঝবে, সেটা কিন্তু না। ওটা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন ওর বয়সটা কম, এই বয়সে অনেকেই অনেক ধরতে পারে না, কেউ কেউ তো ফার্স্ট ধরে। ওটা কোনো সমস্যা না, ওটাকে আমি ফল্ট বলি না। ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওর বয়স বাড়ার সাথে সাথে ওটা ঠিক হয়ে যাবে। কিন্তু ওর যেটা মূল সমস্যাটা হচ্ছে, মূল সমস্যা হচ্ছে যে সাউন্ডটাকে সে মানে তার ধারণাটা ক্লিয়ার না। হ্যাঁ, সাউন্ডের ধারণাটা ক্লিয়ার না হওয়ার কারণে সে কনফিউজড হয়ে যাচ্ছে। আবার যেটা আপনি বলতেছেন যে সে মনে রাখতে একটু সমস্যা হচ্ছে, যে মানে কালকের ব্লেন্ডিং ওকে যেভাবে শেখাইছেন ও ব্লেন্ডিং পারছে, তাই না? একা একাই পারছে সে, হ্যাঁ, একা একাই পেরেছে যখন একা একাই যতক্ষণ পারছে। সময় পড়াশোনা করছে। হ্যাঁ, তো আমি আজকে ওকে বলছি যে এটা তুমি একা একা একটু পড়ো। তো আমি ওকে পড়তে দিয়ে আমি নাস্তা রেডি করতে গেছি, তখন আর খেয়াল করি নাই যে ও ও ওর মতো পড়ে ফেলছে। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, এটা একটু, এটার উপায়টা শুধু যে আপনি টেবিলে পড়াবেন তা না। আমি ওই ব্যাচেও না, বলছিলাম যদি। যেমন হচ্ছে স্কুলের পড়াগুলো ও এখন আপনি ধরবেন, এখন পড়ানোর পর আপনি ধরবেন ও সবগুলা পারবে, একদম একটাও ভুল হবে না। কিন্তু কালকে যখন ওকে জিজ্ঞেস করি ও ম্যাক্সিমামই পারে না, মানে ও মনে রাখতে পারে না। ওর ওর বয়স এই কত? প্রবলেমটা হচ্ছে। ওর 5 শেষ হয়ে 6। সমস্যা নেই, এত টেনশন নেওয়ার কিছু নেই, বয়সটা অনেক কম। হ্যাঁ, বয়সটা অনেক কম, ঠিক আছে, এটা নিয়ে হোপলেস হওয়ার স্যার কিছুই ও, নেই। না না স্যার, ও প্রিম্যাচিওর বেবি তো, ওর একটু ইয়ে না, থাকবে, এটা ডাক্তারই আমাকে বলেছে। হ্যাঁ মানে ঠিক আছে, আমি তো বললাম যে সব বাচ্চারা একই রকম হয় না, কিছু বাচ্চা একটু পিছিয়ে পড়া হয়। কিন্তু সময়ের ব্যবধানে আপনি যদি তাকে নার্সিংটা ঠিক মতো করতে পারেন, গাইড করতে পারেন, ইট উইল ওভারকাম। হ্যাঁ, আমার মনে হয় আর কি এটা ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওর ওর মানে ওর জন্ম কি একটু সময়ের আগে হয়ে গেছে নাকি? জি 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 স্যার। হতে পারে, সমস্যা নাই, এটা ঠিক হয়ে যাবে, অসুবিধা নাই। আমি একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে যে আপনি মানে শুধুমাত্র পড়ার টেবিলে বসে তাকে আপনি লেটার সাউন্ড গুলো দিয়ে দেন।
এর বাইরেও আপনি মানে মানে জগৎটা একটু তৈরি করেন আপাতত, এটা আপনার একটু কষ্ট করতে হবে আর কি। আপনি তাকে নিয়ে বাইরে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, আপনি একটু প্র্যাকটিস করাইলেন, বলো তো এই সেস কি, বি সেস কি, সি সেস কি, ডি সেস কি। আপনি তাকে গোসল করাচ্ছেন, ওখানেও একটু জিজ্ঞেস করলেন, বলো তো ওয়াই সেস কি, আই সেস কি। আপনি তাকে ঘুম পাড়াচ্ছেন, ওই ঘুমের আগে আগে আপনি একটু জিজ্ঞেস করলেন। আপনি কিচেনে আছেন, ও আপনার পিছনে ঘুরঘুর করতেছে, তখন আপনি জিজ্ঞেস করলেন, বলো তো ডাবল ইউসেস কি। মানে এইভাবে যদি আপনি একটু মানে ডেইলি লাইফের মধ্যে যদি একটু এটা নিয়ে আসতে পারেন, আমার মনে হয় যে একটা আসবে আর কি, আশা করা যায়। মানে পড়ার টেবিলে না, টেবিলের বাইরে, পড়ার টেবিলের বাইরে ডেইলি লাইফের মধ্যে একটু আনন্দের সাথে, একটু ইনডিরেক্টলি, একটু খেলার ছলে যদি একটু কষ্ট করেন, আমার মনে হয় যে একটু ফল আসবে আর কি। মানে ফল আসবে মানে কনফার্ম ফল আসবে আর কি। হ্যাঁ, মানে এটা শুধু যে মানে শুধু লেটার সাউন্ডের ক্ষেত্রে না, পড়াশোনার অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও যদি আপনি এইভাবে একটু ট্রাই করেন, তাহলে আমার মনে হয় যে একটা আসবে, একটা কিছু। হ্যাঁ, অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আচ্ছা ইফরা, ইফরা তুমি Yes, আনমিউট করো। sir. ইফরা তুমি বলো তো এই শেষ কি। বলো। গুড, Apple. ঠিক আছে। তুমি বলো তো সি শেষ কি। Cat. খে খে না, খ খ। আচ্ছা তুমি বলো তো এফ শেষ কি। Bag. ফ্যা ফ্যা না, ফ ফ ফ। ঠিক আছে, ফ, এফ শেষ তুমি ফ। বলো, আচ্ছা বলবে না, তুমি, তুমি বলো, স্যারের সাথে বলো। তুমি বলো তো জি শেষ কি। Do. গ গ। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো আহ এল শেষ কি, এল। এলসেন্স কি বলো, বলো তুমি স্যারকে বলো। Lamb. আচ্ছা ল, ল, ল্যাম। আচ্ছা ঠিক আছে, এল শেষ ল বলতে পারো, সমস্যা নেই। এল শেষ ল বলতে পারো, বা ল বলতে পারো, অসুবিধা নেই। আচ্ছা তুমি বলো তো এবার ফি শেষ কি, ফি শেষ। Pen. আচ্ছা ফ্যা, ফ্যা নয়, ফ, ফ। ঠিক আছে, ফ্যা, ফ্যা আমরা বলবো না, ফ, ফ। ঠিক আছে। আচ্ছা আপু, আমার মনে হয় যে ও তো সাউন্ড আছে ওর, একেবারে এসে ভুলে বসে আছে তা না, সে আছে, মনে আছে কিছু কিছু সাউন্ডের একটু ঝামেলা হচ্ছে, বাট মনে আছে কিন্তু তার। হ্যাঁ, আমরা এটা নিয়ে আশাবাদী হইতে পারি, একেবারে হোপলেস না, আমরা আশাবাদী যে ও পারবে একেবারে, একেবারে সব বুঝে নিয়ে। ওকে প্রায় এটা নিয়ে বলি, ওই যে বললেন না যে ওর মতো বলে ফেলতেছে, যখন এমনি একা একা পড়তেছে ওর মতো বলে ফেলতেছে। এখন যে আপনাকে বলছে ও কিন্তু পেজটা বের করেছে, ওর আচ্ছা, মনে নাই। আমি এই জন্য আমি বললাম যে তুমি দেখে পড়ো না, তুমি না দেখে বলো। আচ্ছা ঠিক আছে, আমরা কাজ করব, বেশি বেশি কাজ করব, ওকে নিয়ে একটু ফোকাস থাকতে হবে, আমি যেভাবে বললাম একটু। আপনি যেহেতু মা হিসেবে আপনাকে কষ্ট করতে হবে আর কি, একটু শ্রম দিতে হবে ওর পিছনে আর কি। হোপফুলি বুঝতে পারছি। এটা রিকভার হবে আর কি, ইনশাআল্লাহ কোনো একদিন। ইনশাল্লাহ সময় লাগবে, ইনশাল্লাহ। যেহেতু ওর বয়সটা কম, তো মানে আমি এইটাই বলতেছি, ওর বয়সটা কম, 5 বছর বয়স আর কি আপনি মানে আহ, ও ও নাও পাইতে পারে, এটাই স্বাভাবিক আমার কাছে মনে হয়, অস্বাভাবিক না। হ্যাঁ, 5 বছর বয়সে আপনি আহ, আর কি আহ, সে পারতেছে না, এটা তার তার ফল্ট হিসেবে আমি দেখি না। যারা বেশি পারতেছে গুড এনাফ, ওকে ভালো। কিন্তু যারা পারতেছে কম, তারা আসলে যে অবস্থা খুব খারাপ, আমরা নিরাশা হয়ে যাব, এইটা না, আসলে বিষয়টা এরকম। না স্যার, আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ে অনেকটা, আমার কিছুই করা লাগে না সেই অনুযায়ী আমার ছোট মেয়েকে একটু পড়তে হচ্ছে, এতে আমার হ্যাঁ, কোনো আফসোস নেই। স্কুলে এটার জন্য আমি একটু হিউমিলেট হই গার্জিয়ানের কাছে বা স্টুডেন্টদের কাছে, আমার বাচ্চা দুইজনই, মানে এটা একটা এইটা, এইটা পেইনফুল স্যার। বুঝছেন, এইটা আমি আপনাকে বলি, এইটা আসলে আমাদের সোসাইটির এক ধরনের প্রবলেম, ঠিক আছে। এটা এটা থাকে, বাট এইটার গায়ে নিয়ে না, এটা কোনো বিষয় না। আমি আমি মনে করি না যে ও পিছিয়ে পড়া, আমি মনে করি না ও পিছিয়ে হিসেবে বলতেছি। মানে আমার অভিজ্ঞতায় আমি আমি মোর দ্যান 15 ইয়ার্স বাচ্চাদের নিয়ে কাজ করি। হ্যাঁ, আমি প্রাইমারি স্কুলের টিচার। সো আমি জানি ওই রকম বাচ্চারা কি রকম করে, ম্যাক্সিমাম বাচ্চাদের কি হয়। অনেক ধরনের ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্যামিলির বাচ্চা আমি হ্যান্ডেল করি। সো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি।
এরকম অসংখ্য বাচ্চা আমি দেখেছি যারা শিশুতে কম বোঝে, ওয়ানে গিয়ে একটু বুঝছে, থ্রিতে গিয়ে বুঝছে, ফাইভেও সে ভালো বোঝে নাই, কিন্তু মানে দিন শেষে গিয়া দেখা গেছে যে ইন্টারমিডিয়েটে গিয়ে সে এমন একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট করছে, সে হয়তো মেডিকেলে পড়ে। আমার এরকম স্টুডেন্ট অনেক, সে হয়তো বুয়েটে পড়ে, আমার এরকম স্টুডেন্ট আছে, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সে অথচ প্রাইমারিতে সে খুব ভালো কিছু দেখাইতে পারেনি। সো আমি কোনো বাচ্চাকে নিয়ে হতাশার মধ্যে থাকি না, আমি প্রচন্ড আশাবাদী মানুষ। এটা আমার অভিজ্ঞতা বলতেছি আর কি। আপনি একটা বাচ্চা বা দুইটা বাচ্চাকে নিয়ে দেখছেন, আমি অসংখ্য বাচ্চাকে নিয়ে দেখছি, কারণ আমার কাজে হচ্ছে বাচ্চাদের সাথে থাকা। সো আমার অভিজ্ঞতাটা আমি বললাম। এরকম অসংখ্য বাচ্চাকে আমি দেখছি, আমার স্টুডেন্ট আছে যারা, তারা বাংলাদেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তাদের প্রাইমারিতে আহামরি কোনো রেজাল্ট নাই, কিন্তু তারা কোনো একটা সময় গিয়া বুম হয়ে গেছে আর কি। সো আমি মনে করি যে একটা মানুষ তার জীবনের যে কোনো জায়গায় গিয়ে সে বুম করতে পারে, সে ঘুরে দাঁড়াইতে পারে। তো এত কম বয়সে এটা হতেই পারে, এটা নিয়ে আসলে হলফেস থাকবেন না। যাই হোক, আমি যেটা বললাম ফোকাস থাকবো। আমি আমি একদিন বুঝতে পারিনি, আপনিও আমাকে বলেন না এই বিষয়টা, আমি আজকে ধরতে পারলাম আমার বিষয়টা। তো আমি এখন থেকে ওভাবে ফোকাস করব। তো আমি আপনাকে যেটা বললাম যে আপনি ওইটা একটু করেন, ওই কাজটা একটু করেন, মানে বইয়ের বাইরে গিয়ে, পড়ার টেবিলের বাইরে গিয়ে আপনি একটা নতুন দুনিয়া দেখার চেষ্টা করেন। ঠিক আছে? তো আপনি হোপলেস হবেন না, আশা করি ঠিক হয়ে যাবে আর কি। আচ্ছা শোনো, আমরা এখন তাহলে আমরা বললাম এই যে অ্যাব, এই যে এই দিয়ে যেসব ওয়ার্ড ফ্যামিলি হলো সেগুলো আমরা বললাম যে অ্যাব অ অ্যাব, অ্যাড অ অ্যাড, অ্যাগ অ অ্যাগ, অ্যাট অ অ্যাট, অ্যান অ অ্যান, অ্যাপ অ অ্যাপ, এম অ এম। এগুলো কোথায় শিখছি আমরা? ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডে শিখছি। এখন আমরা অ্যাপ ফ্যামিলি দেখলাম কিরকম হয়, ল অ্যাব ল্যাপ, খ অ্যাব খ্যাপ, ছ অ্যাব ট্যাপ। তারপরে আমরা কি দেখছি? অ্যাড ফ্যামিলি দেখছি। অ্যাড ফ্যামিলি কিভাবে হয়? অ্যাড অ অ্যাড, ওই যে ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডে পড়ছি আমরা। দ অ্যাট দ্যাট, ব অ্যাট ব্যাট, অ্যাট ম্যাট বা ম অ্যাট ম্যাট, অ্যাট স্যাট। তারপরে আমরা কি পড়ছি? এগ এগ ফ্যামিলি, ব এগ ব্যাক, ছ এগ ঠ্যাক, র এগ র্যাক। এরপরে আমরা কি বললাম? এম এম ফ্যামিলি, জ এম জ্যাম, র এম র্যাম, দ এম জ্যাম। ঠিক আছে? এরপরে আমরা শিখলাম অ্যান অ্যান ফ্যামিলি, ম অ্যান ম্যান, ফ অ্যান ফ্যান। এটা কিন্তু প অ্যান প্যান বলা যাবে না, এটাও ফ অ্যান ফ্যান, ব অ্যান ব্যান। তারপরে আমরা কি বললাম? অ্যাপ অ্যাপ ফ্যামিলি, খ অ্যাপ খ্যাপ, ম অ্যাপ ম্যাপ, ন অ্যাপ ন্যাপ, ঠ অ্যাপ ট্যাপ। তারপরে আমরা শিখলাম অ্যাট অ্যাট ফ্যামিলি, খ অ্যাট খ্যাট, ব অ্যাট ব্যাট, অ্যাট ম্যাট, হ অ্যাট হ্যাট। ঠিক আছে? এখানে কিছু সেন্টেন্স দেয়া আছে। আমরা বইয়ের মানে 11তম চ্যাপ্টারে সাইড ওয়ার্ড বলি কিছু কথা আছে, একটা চ্যাপ্টার আছে, আমরা সাইড ওয়ার্ডটা শেখার পরে আমরা এগুলো নিয়ে কথা বলবো। এগুলো নিয়ে এখন বলতেছি না। এখানে কিছু সাইড ওয়ার্ড আছে যেগুলো তোমরা চিনবা না, তোমরা অনেকগুলো বানান করতে পারবা কিন্তু অনেকগুলো তোমরা পারবা না, কারণ ওই সাইড ওয়ার্ডটা তোমাদের ধারণা নাই, এই জন্য পড়বা না। এই জন্য আমরা সাইড ওয়ার্ড শিখে তারপরে এই সেন্টেন্স গুলো পড়বো। এখানে একটা ওয়ার্কশিট আছে, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এটা কিসের ছবি? খ্যাবের ছবি, তাই না? তাহলে সি আছে, বি আছে, তাহলে এখানে যদি আমরা এই বসাই, তাহলে খ অ্যাপ খ্যাব হয়। এইভাবে বসাই দেবো, এখানে এই বসাবো, এখানে সি এ বি বসাবো, পেন্সিল দিয়ে লিখবো। এটা কি? এটা ম্যাটের ছবি, ম অ্যাট ম্যাট। তাহলে ম আছে, ঠ আছে, তাহলে এ যদি এখানে এই বসাই, তাহলে ম অ্যাট ম্যাট হয়, এখানে লিখবো আমরা এম এই টি। তারপরে এটা কি? ট্যাপ, তাই না? টি এই পি, টি এই পি, টি এই পি, ট্যাপ। পেন্সিল দিয়ে লিখবো আমরা। তারপরে এখানে দেখো কি, ড্র এ লাইন টু ম্যাচ ইচ ওয়ার্ডস উইথ দিস উইথ ইটস পিকচার। এই পিকচারের সাথে ওয়ার্ড মিলাইতে হবে। এখানে কি? ক অ্যাট খ্যাট আছে, খ্যাট মানে বিড়াল, এই যে বিড়াল। ছ অ্যাট ট্যাপ, এই যে ট্যাপ। তারপর ড অ্যাট ড্যাট, এই যে ড্যাট। এইটা মিলাই দেবো এভাবে পেন্সিল দিয়ে। ঠিক আছে? তো এইটাই আমরা শিখলাম। কিন্তু তাহলে কোথায়? যে প্রথমে আমাদের জানতে হবে লেটার সাউন্ড, খুব ভালোভাবে জানতে হবে। যত বেশি আমি লেটার সাউন্ড জানবো, তত রিডিংটা আমার কাছে সহজ হয়ে যাবে। আমি বারবার বলি, প্রথম দিনও বলছি, এখনো বলতেছি, শেষের দিনে একই কথা বলবো। লেটার সাউন্ড যত বেশি আমি পড়তে পারবো, তত বেশি আমার পড়ার অ্যাবিলিটি, পড়ার দক্ষতা তৈরি হবে। ঠিক আছে? এরপরে আমাদের জানতে হবে কি, ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড, ভিসি ব্লেন্ড, চ্যাপ্টার 4। সেদিন যেটা শিখছি তোমরা খুব সুন্দর মতো পড়ছো, ওইটা যদি ভালো পারো তাহলে সিবিসি ওয়ার্ড খুব ভালো পারবা। ঠিক আছে? তাহলে লেটার সাউন্ড, ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড, এই দুইটা ভালো জানলে সিবিসি ওয়ার্ড মানে চ্যাপ্টার 5 এর যে ওয়ার্ড আছে, মানে প্রথম যে ওয়ার্ড তৈরি করা, নতুন নতুন শব্দ শেখা, সেটা কিন্তু প্রথমেই পেরে যাবা যদি ওই দুইটা ভালো করে পারো। ঠিক আছে? তো আমি যেগুলো বললাম এগুলো হোমওয়ার্ক হিসেবে দিবা।
তোমাদের হোমওয়ার্ক শুধু তাহরিম দিয়েছে, তাহরিম দিয়েছে, ইফরাল দেয় নাই, কাজী আরহামও দেয় নাই। তো তোমরা হোপফুলি হোমওয়ার্ক গুলো দিবা, হোমওয়ার্ক গুলো দিতে হবে। হোমওয়ার্ক না দিলে আমি বুঝবো যে তোমরা কেউ পড়াশোনা করতেছো না। ঠিক আছে? তো হোমওয়ার্ক আমি যেগুলো যেগুলো পড়াইলাম এগুলো এগুলোই তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, এগুলো পড়ে ভিডিও করে আমাদের গ্রুপে দিবা। ঠিক আছে? ফেসবুক যে গ্রুপ আছে ফোনিক্স টাইম, সেই গ্রুপে দিবা। ইফরা, আরহাম এবং তাহরিম, তিনজনকে বললাম, তিনজনে এই হোমওয়ার্ক গুলো দিয়ে দিবা। ওকে? আর আরেকটা কথা হচ্ছে, ক্লাস এখন যেহেতু 7টা মানে রাত হয়ে যায় অনেক, আমরা এখনকার থেকে ক্লাসগুলো 6:30 নাগাদ শুরু করতে পারি। ঠিক আছে? 6:30, আমাদের ক্লাসগুলো এখন থেকে 6:30টায় শুরু করবো। ওকে? নেক্সট ক্লাসটা আমরা 6:30টায় করবো, যেহেতু 7টা মানে অনেক রাত, রাত হয়ে যায় 7টা থেকে 8টা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, গুড নাইট।